বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। এসবি ক্রিয়েশন ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। আজ হলো রবিবার আর এখন ঘড়িতে 7:15। সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে পড়লাম। দেখো এক গাদা কাপড়ও বের করে নিয়েছি। আজকে সবগুলো কাপড়ই না ধুয়ে দেবো। আর সকাল সকাল যদি কাপড়টা ধুয়ে দিতে পারি তাহলে দেখবে একদম সকাল সকাল শুকিয়েও যাবে। ওই যে আমি রান্নাবান্না আমার এদিকে শেষ হবে আর এদিকে কাপড়গুলোও কিন্তু শুকিয়ে যাবে। মানে রান্নাবান্নার সাথে সাথে কাপড়গুলো আমার শুকানো হয়ে যাবে। তারপর আমি এদিকে কাপড়গুলো গুছিয়েও রাখতে পারবো। তাই জন্য সকাল সকালে না কাপড়টা ধুয়ে দিচ্ছি। আর এদিকে দেখো এবারে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, ঘরটা মুছবো। তো সবগুলো কাপড়ই দিয়ে দিলাম। আর সাথে ভাবলাম যে না আমার হাউস কোটটাও দিয়ে দিই। ঠান্ডা যদিও লাগছে তারপরেও এখন যদি আবার হাউস কোটটা রাখি ওইটা আবার হাতে কেচে দিতে লাগবে। তাই জন্য কিন্তু মেশিনের মধ্যে দিয়ে দিলাম যে একসাথে আমার কাঁচাটা হয়ে যাক, না হয় আবার এটাকে আবার আলাদা করে একটা করে দেবো। আর এখন তো কাজের মধ্যে লেগে গেলাম। তো দেখবে সকাল সকাল উঠলেও যতই ঠান্ডা থাকুক না কেন একবার যদি কাজে লাগা যায় তাহলে দেখবে অতটা ঠান্ডা যেন আর লাগে না। তবে বেশি ঠান্ডা হলে না আমার তো হাত ব্যথা মানে পা ব্যথা শুরু হয়ে যায়, না হলে মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় অতিরিক্ত ঠান্ডার থেকে। আর তোমাদের দাদাভাই এখন শুয়ে আছে। তো এদিকে দেখো আমি এই যে এবারে বাইরেটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওই জায়গাটা একদম পরে ওই যে যখন বেডরুমটা মানে ঝাড়টা দেবো তখন গিয়ে এটা করব। তো এদিকে দেখো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। এবারে আমি এখন ঘরটা মুছে নেব। তবে পাখাটা চালালে তো এখন ঠান্ডাটা লাগবে। এমনিতে তো কাজে লেগে গেছি, মানে লাগছে না, কিন্তু ওই যে পাখাটা চালিয়ে রাখলাম এখন কিন্তু বেশ ঠান্ডাটা লাগছে। তবে কি আর করা যাবে বলো, ওই যে না হলে হাতে কাচতে লাগবে বলে তাই জন্য কিন্তু এটা করলাম। আর দেখবে শরীরকে যত আরাম দেওয়া যায় মানে ততই যেন আরাম মানে চায় শরীরটা। কি বলো তো, আগে দেখো একটা সময় কিন্তু হাতেই কাচতাম, নয় মানে তোমার দাদাভাই আমাকে হেল্প করতো, বেশিরভাগই ও আমাকে হেল্প করতো মানে কাচতে গেলে। আর না হয়তো আমিও মাঝে মধ্যে কাচতাম। তো এখন দেখো এটা আনার পর মেশিনটা এখন যেন আমার হাতে কাচতে আর ইচ্ছে হয় না। এক দুইটা কিছু কিছু তো আমি হাতে কাচি তোমরা দেখোই, কিন্তু বেশি যখন একসাথে কাপড় চোপড় পরে না তখন আর ইচ্ছে হয় না। আবার একটা কাপড় ওই যে আলাদা করে আবার হাতে কেচে দেবো ওই, তাই জন্য মানে বলে না আরাম যত শরীরকে দেবে সে আরামে যেন চাই, এরকম অবস্থা। যদিও আমার হাত ব্যথা প্রবলেমের জন্যই তোমাদের দাদাভাই এরকমটা করলো, না হলে তো আবার সেই কাপড় মানে কাচতে গিয়ে হাত ব্যথা নিয়ে কতদিন যাবত যে আমি ভুগি। তো এদিকে তোমাদের দাদাভাই এখন ঘুম থেকে উঠে পড়লো। আর এদিকে দেখো এই ঘরে এসে এই ঘরটা বাইরটা ঝাড় দিয়ে নিলাম। ঝাড় দিয়ে এবারে দেখো পুরো এই ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। এখন রান্নাঘরটা শুকিয়ে গেছে, তোমাদের দাদাভাই এখন গিয়ে মুখটা ধুচ্ছে আর আমি এদিকে করে নিচ্ছি, তোমার এই ঘরটা মুছে নিচ্ছি। আর এদিকে গরম জলটাও বসানো হয়ে গেছে। তো ঘরটা মুছি তারপর আমি চলে যাব স্নান করতে। আর তো কাপড়গুলো এসে তারপর মেলে দিয়ে দিতে পারবো। কাপড়গুলো দিকে হয়ে যাক, মানে ধোয়া হয়ে যাক। তো এদিকে দেখো বেশ কিন্তু ঠান্ডা লাগছে আমার, ঠান্ডাটা না লাগলেই হয়। তো সকাল সকাল উঠে পড়লাম আর এদিকে ঘর দুটো মুছে নিয়েছি। তো একদম সকাল সকাল স্নান টান করে তারপরে কিন্তু এটা করবে। একে তো হাড় কাঁপানো ঠান্ডা, কাজের মধ্যে রইলাম বলে এরকমটা লাগছে না। তোমার দাদাভাই বলছিল আমাকে যে এখন কি ঠান্ডা লাগছে না নেই, মানে এরকম যে আমি হাউস কোটটা খুলে নিয়েছি। আমি বলছি না না ঠান্ডা লাগছে না। এখন যদি বলি ঠান্ডা লাগছে তাহলে তো কত বকাঝকা যে করবে আমাকে। হাউস কোট যদিও আমার তোলা আছে তারপরে ওইগুলো আবার বের করবো, তাই জন্য আর করলাম না। আর এদিকে দেখো স্নান করে চলেও আসলাম। গরম জল দিয়ে স্নানটা করেছি, মাথায় শ্যাম্পু করে বেশ ভালো করে স্নানটা করে চলে আসলাম। তবে এবার আর এখন আমার একটুখানিও ঠান্ডাটা লাগছে না। ওই যে স্নানটা করে চলে আসলাম এখন আর যেন লাগছে না। শীতকালে স্নান করতে যা কষ্ট, স্নান করে আসলে দেখবে অতটা যেন আর লাগে না। শীত তো গরমকাল চলে আসছে, তারপর দেখবে 2-3 বার গিয়ে স্নান করেও শরীরে আর শান্তি পাবো না, এরকম অবস্থা হবে। আর এদিকে দেখো তারগুলো টাঙানোর জন্য আমার ভালোই হয়েছে, না হলে যা কাপড় চোপড় ধুয়েছে না একদম পুরো 2 বালতি হবে। এগুলো তো একদম করে রাখলাম, আরও তো কয়েকটা মেশিনে দেওয়াই আছে এখনও। তো সেই না হলে এগুলো আমাকে ছাদে নিয়ে মেলতে হতো। তো এখানে তারগুলো দেওয়াতে আমার খুব সুবিধা হয়েছে। আর গরমকালের রোদ, সে আমাদের এখানে রোদটা ঠিকঠাকভাবেই লাগে। আর মেশিনে ধুলে কাপড় চোপড় বেশিক্ষণ আবার রোদও দিতে লাগে না, এমনিতে একটুখানি রোদটা লাগলে হয়ে যায়, না হলে তো কতক্ষণ যে লাগতো। আর গরমকালে বেশ আমাদের এখানে রোদটা একদম হয়ে লাগে, একদম বিকেল পর্যন্ত থাকে। আর শীতকালে তো রোদই থাকে না আমাদের এই সাইডটা দিয়ে। তো যাই হোক এদিকে দেখো সবগুলো কাপড়ই মেলে দিচ্ছি। আর এই ড্রেসটা কিন্তু আমি পরলাম না, ভাবলাম কি এখন কয়েকদিন যাবত আমার কিছুটা ড্রেস বের করলাম যেগুলো আমি পরি না। তো ভাবলাম কি এই ড্রেসগুলো পরে নেবো এখন বাড়িতে, কারণ ওই যে সবসময় তো নাইটি ফাইটি পরি আর এই ড্রেসগুলো পরাও হচ্ছে না, কোথাও পরে যেতে পারবো না। তো তাই ভাবলাম বাড়িতেই পরে নেবো। তোমাদের দাদাভাইকে আবার যেন কি বলছিলাম যে প্যান্টটার মধ্যে এখানে যেন এই সাইডটা দিয়ে একটু দাগ লেগে আছে। দাগ বলতে কি ওই যে একটা সাদা সাদা মতো যেন কীরকম লেগে আছে উল্টো সাইডটা দিয়ে, তোমাদের দাদাভাইকে বলছিলাম। তো এদিকে দেখো তোমাদের দাদাভাই যেন এখন আবার কি যেন একটা নিল এখান থেকে। আর এই যে দেখো এবারে কাপড়গুলোকে মেলে দিয়ে
এই যে এবারে যাব, এখন চটপট করে গিয়ে আমাকে রান্নাটাও বসাতে লাগবে। একটা জানো তো, সকালবেলায় যদি তুমি সংসারে বাদবাকি কাজ করতে যাও, এদিকে রান্নাবান্না লেট হয়ে যায়, আর এদিকে রান্নাবান্নার মধ্যে গিয়ে ঢুকো তাহলে অন্য কাজগুলো করতে গিয়ে আবার অনেকটা সময় লেগে যায়, এই চলে। তো এদিকে দেখো সকাল সকাল এদিকে আমার বর এদিকে চাও বানিয়ে নিয়েছে, আমার জন্য আবার ডিমও সেদ্ধ করে নিয়েছে। তো আমি ডিমটা খেয়ে নিয়েছি, আর তোমার দাদা তবে চা খেয়ে নিল। আর এই কৌটোগুলো তো কালকেই ধুয়েছিলাম রাত্রিবেলায় দেখলেই, তো এই কৌটোগুলোকে এখানে দিয়ে দিলাম, এখন শুকিয়ে যাবে। আর আজকে ভাবছি কি লেট যেহেতু হয়ে গেছে, ওই যে সকাল সকাল উঠলে কি হবে, ওই যে সকালে কাজকর্মগুলো করলাম তাই জন্য কিন্তু এতটা লেট হয়েছে। আর শীতের বুঝতেই পারো, শীতের সকালে মানে কাজগুলো যেন সব কিছু একদম লেট করে হয়, যতই মানে তাড়াহুড়ো করে করি না কেন। তাই জন্য আজকে আর হাঁড়ির মধ্যে ভাতটা করছি না, একদম প্রেশার কুকারে করে কিন্তু আমি ভাতটা করে নিচ্ছি, তাহলে আমার ঝটপট হয়ে যাবে। আর এদিকে দেখো এবারে ভাতটা বসিয়ে এদিকে ভাবছি তোমার দাদা ভাইকে একটা কোনো কিছু ভাজি টাজি করে দিয়ে দেবো, ও মানে মাছ ভাজি টাজি করে দিলে ও খেয়ে নিতে পারবে, তো সেটাই ভাবছি। তো এইগুলো ভাবতে ভাবতে এবারে দেখো ভাতটা বসিয়ে আমি কিন্তু এদিকে আমার কাজগুলো করে নিচ্ছি। ওই যে এদিকে এখন মেশিনটা একটু মুছে নিচ্ছি, ওই যে জল টল পড়লো। আর আমি সবসময় না এইভাবেই করি, যখনই মুছে মানে টিয়ে করি তখন কি সাথে সাথে আমি একদম সমস্ত কিছু মুছে টুছে রাখি। ওই যে জল টল পড়ে আছে এইভাবে এটা ঢাকা দিয়ে নেবো, ওইটা যেন আমার ভালো লাগে না। তো এদিকে দেখো এই যে এবারে কাপড়টা দিয়ে ঢাকা দিয়ে দেবো, কারণ এটা তো আর কাপড়টা এখনও আনা হয়নি, কাপড়টা একটা আনতেই লাগবে। তোমার দাদা ভাই আমাকে বলেছিল সেদিন যে একটা অর্ডার করে যেন নিই, তো আমি আবার সাইজটা কোন মানে সাইজের দেবো ওইটা যেন আমি বুঝে উঠতে পারছি না। আর তোমার দাদা ভাই যখন ঘরে থাকে তখন যেন আমার কাজ থাকে, রাত্রিবেলায় যদিও বলতে পারি কিন্তু তখন যেন আমার আর মনে থাকে না। ওই যে রাত্রিবেলায় মোবাইলের কাজ নিয়ে মানে হয়ে থাকি, এডিটিংয়ের কাজ তো সন্ধ্যাবেলায় করিনি, কিন্তু ওই যে বাদবাকি কাজগুলো থাকে ওগুলো তো আর করা হয় না। তাই তো এদিকে দেখো শেষমেশ কী করলাম, মাছ ভাজি ও বলছে খাবে না, তো আবার কি করলাম একটা মানে বেগুন করে নিয়েছি, পুড়ে নিয়েছি। তো ভাবলাম কি যে না সকাল সকাল বেগুন ভর্তা দিয়ে খাওয়া হয়ে যাক, দুপুরের জন্য না হয় কিছু করব। তো তার জন্য দেখো এদিকে কিন্তু আমি বেগুনটা পুড়ে একদম করে নিয়েছি, তো বেগুনটা এখনও মাখা হয়নি, মাখবো। তো এদিকে দেখো এই ফাঁকে আমি এখন এই কাজগুলো করে নিচ্ছি। তো এই যে এই সাইডটা মুছে নিয়েছি, নিয়ে এবারে সিলিন্ডারটা একটু মুছে দিয়েছি, মুছে এবারে এই সাইডটা মুছে নিচ্ছি। দেখো এখন কিন্তু আমার আর ঠান্ডার কোনো কিছুই লাগছে না, ওই যে এখন আবারও মানে স্নানটা করলাম মানে কি ঠান্ডাটার জন্য পুরো চলে গিয়েছে। আর এখন তো কাজবাজগুলো করছি, প্রেশার কুকারে ভাতটা করাতে আমার কিন্তু তাড়াতাড়ি মানে হয়ে গেছে, না হলে হাঁড়ির মধ্যে ভাত করতে গেলে তো অন্য কোনো কাজ করা যায় না, ওই যে ভাতটা আবার নরম হয়ে যাবে নাকি শক্ত মানে থাকবে এরকম। আর প্রেশার কুকার হলে তো একদম জল দিয়ে মেপে চোখে বসিয়ে দিই, পুরো সিটি দিলে নামিয়ে নিই, বেশ আর দেখতে তো আর হয় না, তাই জন্য। তো এদিকে দেখো ফিল্টারটাও মুছে নিয়েছি, নিয়ে এই সাইডগুলো মুছে দিচ্ছে। আর জানো তো আমাদের এখানে জলও দিচ্ছে না, আবার 2-3 দিন যাবত, কতদিন যাবত তো এরকম হয়েছিল, মাঝখানে আবার জলটা দিয়েছিল, তো সেই এখন আবার জলটা দিচ্ছে না। আমার তো কালকের দিকে জল তো কিনে আনতে লাগবে, এরকম অবস্থা, মানে খাওয়ার জল, রান্নার জল, এটা তো আমি সাপ্লাইয়ের জলটা ইউজ করি, আর এমনিতে তো বাদ বাকি জল আমার মানে মোটরের জলটা ইউজ করা হয়। এত পরিমাণে আয়রন ফিল্টারের মধ্যে যে দেবো খাবো যে এটা আর হবে না। তো এইদিকে দেখো এই সাইডটা মুছে তারপর এদিকে এখন ফ্রিজটাও মুছে নিচ্ছি। এই যে বসে থেকে তো আর লাভ নেই, কারণ শুধু এখন টাইমটা নষ্ট করব, কারণ তোমাদের দাদা ভাই আসবে, খাবে, ওকে খাবার দেবো, আমি খাবো, এই করে যদি বসে থাকি তাহলে আর আমার সময়টা নষ্ট হবে। তার চেয়ে ভালো অনেক কাজ আছে, ওই যে কাপড় চোপড়গুলো শুকাবে, ওগুলোকে রোদ থেকে এনে গুছানো গাছানো, তারপর বিছানা টিছানা পাততে লাগবে। তো তার জন্য বিছানা পাততে বলতে ওই বেড কাভারটা চেঞ্জ করব, মানে তো তার জন্য তো সেই আমাকে আবার অনেকটা ওই ঘরে অনেকটা সময় দিতে লাগবে, তো তার জন্য এই কাজগুলো করে নিচ্ছি। তো এদিকে দেখো এই যে আমাদের খাওয়ার যে টুলগুলো, এই টুলগুলো একটু মুছে দিচ্ছি। দেখবে প্রত্যেক দিন যদি একটু একটু করে কাজ করে রাখা যায় তাহলে দেখবে নিজের উপর অতটা চাপও পড়ে না, আর দেখবে একদম টাইমের মধ্যে সংসারের সমস্ত কাজকর্ম কিন্তু শেষ করা যায়। আর যদি একটু সকাল সকাল উঠা যায় তাহলে দেখবে সকাল সকাল উঠে একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করে নিলেই একটা একদম টাইমের আগে সব কাজ শেষ করা যায়, নিজের জন্য টাইম পাওয়া যায়, ভিডিওর জন্য সময় বের করা যায়, ওই যে ইউটিউবের কাজ করি সেই ভিডিওর জন্য আলাদা করে একটা টাইম বের করা যায়। আর দেখবে তোমাকে নিজের জন্য টাইম বের করা, নিজে একটু রেস্ট করো, ওইটা কিন্তু কেউ বলবে না। তো যতই কাজ করো না কেন নিজে যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করো তাহলে দেখবে নিজের জন্য কিন্তু অনেকটা সময় পাওয়া যায়। ওই সাইডের টিনগুলো মুছে এবারে দেখো পাখাটাও মুছে নিচ্ছি। আমার যেন নিজের শরীর থেকেও আমার ঘরের যত্নটা যেন আমার মানে করতে বেশি ভালো লাগে। আমার ঘর জিনিসপত্র সেইগুলো সবসময় একটু সাজানো গুছানো পরিপাটি জিনিস দেখতে আমি একটু পছন্দ করি। তো সেই কীভাবে মানে একটু জিনিস মানে নিজের সংসারটাকে একটু পরিপাটিভাবে কীভাবে একটু গুছিয়ে গাছিয়ে রাখবো সেটাই যেন আমার সবসময় মাথায় থাকে। কীভাবে আরেকটু গুছিয়ে রাখবো, কীভাবে গুছিয়ে গাছিয়ে রাখলে আরেকটু ভালো হবে, এরকমটা আমার সবসময় যেন মাথায় নেশা থাকে। নিজের উপরে যেন অতটা থাকে না, ওই যে নিজের রূপচর্চা করবো মাঝে মধ্যে করি, তবে শীতকাল বলে এখন আর হচ্ছে না, গরমকাল আসলে তো অবশ্যই করি। তো এদিকে দেখো মটরশুঁটি ছাড়িয়েছিলাম,
কালকে, তো ওইগুলো আর রাত্রিবেলায় তো আর গাছের গোড়ায় দেওয়া হয়নি। তো এগুলো এখন নিয়ে আসলাম গাছের গোড়ায় দেওয়ার জন্য। এমনিতে তো সবজি দিয়ে আর সার বানানো হচ্ছে না, তো এখন কি করি, সবজির খোসাগুলোকে ডাইরেক্টলি একদম গাছের গোড়ায় দিয়ে দিই। তারপর যখন একটু মজা যায় তখন আবার উপর দিয়ে একটু মাটি দিয়ে দিই। তো দেখো এরকমভাবে কিন্তু আমি আগেও গাছের গোড়ায় দিয়ে দিয়েছিলাম। আর সবজির খোসার যে সারটা ওইটা কিন্তু খুব ভালো গাছের জন্য, তো তাই জন্য না আমি এইভাবে এখন দিয়ে রাখি। তারপর এদিকে দেখো এবারে র্যাকটা নিয়ে বসলাম। এবারে র্যাকের কোটোকাটি যা আছে এগুলো আমি সপ্তাহ একদিন করে করি। তো র্যাকের কোটোকাটি যা আছে সমস্ত কিছু এখন নামিয়ে নেবো, একটা একটা করে ধুয়ে নেবো। তো এদিকে আমার শাশুড়ি মা আবার আমাকে ডাকছিল, তো তাই জন্য আবার বাইরে একটু গেলাম শাশুড়ি মা যে কী বলছিল শোনার জন্য। তারপরে এসে এই যে দেখো এবারে 2টা তাক পরিষ্কার করে নিয়েছি, 3 নাম্বার তাকটাও করে নিয়েছি। এবারে নিচের তাকটা করব, বেশ তাহলে পুরো র্যাকটা আমার পরিষ্কার করা হয়ে গেছে। দেখবে তুমি 6 মাসে 1 বছরে ধরলে তখন গিয়ে কিন্তু সার্ফ সাবান ছাড়া যেন পরিষ্কারই হয় না। আমার এটাও করতে লাগে, ওই যে কদিন বাদে বাদে তো মুছে রাখি, তাই আমার অতটা নোংরা হয় না। অনেক দিন পরেও একদম সার্ফ সাবান দিয়ে মেজে ঘষে একটু রোদে দিয়ে দেবো, বেশ ধুয়ে, তাহলেই দেখবে একদম চকচকে হয়ে যায়। এমনিতেও দেখো আমার এটা কিন্তু এখনও চকচক আছে। ওই যে সবসময় একটু মোছামাছি করে রাখি, আমাদের শরীর যেরকম জিনিসপত্র এরকম, দেখবে ঘরের ফার্নিচারগুলো যদি সবসময় একটু মোছামাছি করে ক্লিন করে রাখা যায়, সেই জিনিসপত্রের গ্লেজটাও দেখবে একদম সবসময় চকচকে থাকে। না হলে ধুলোবালি পড়তে পড়তে কিন্তু জিনিসপত্রের গ্লেজটাও নষ্ট হয়ে যায়। আর এই যে দেখো বন্ধুরা, আরেকটা কথা তো তোমাদেরকে বলতে ভুলি, কোনোদিনও বলিনি ভিডিওর মধ্যে, ওই যে দেখো 2খানা বালতি দেখতে পাচ্ছ, নিচের যে বালতিটা লাল কালারের, ওই বালতিটা না আমার বিয়ের পর আমাদের এখানে কী যেন হয়, ঠাকুরের উৎসব যে হয়, রাধাকৃষ্ণের যে উৎসবটা, তো বিয়ের পর এরকম উৎসবে গিয়েছিলাম, তখন না এরকম টিকিট কাটা হয়। তো 10 টাকা করে টিকিট না 20 টাকা করে যেন ছিল, তো আমি একটা কাটলাম, আমি তো পাইনি। তারপর তোমাদের দাদাভাই আবার কাটলো, তোমাদের দাদাভাই সেই 10 টাকা দিয়ে দেখো একখানা বালতিও পেয়ে গেছে। এখনও এটা ইউজ করছি, যদিও প্রথম তো আর এটা ইউজ করতাম না, এমনিতে থাকতো, তো এখন কাজে লাগছে বলে তো তাই জন্য বের করলাম। তো বেশ আজকে যে ইউজ করছি হয়ে যাবে 3-4 বছরের মতো। দেখো এখনও কিন্তু ইউজ করছি। তো সেই 10 টাকা দিয়ে পাওয়া জিনিস মেলা থেকে, ওই যে ইয়াতে বললাম ওসব হয়েছিল তখনই। তো এদিকে দেখো তারপর সকালের খাওয়া দাওয়া বেগুন ভর্তা দিয়ে হয়ে গেছে, আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এদিকে তোমাদের দাদাভাইও খাওয়া দাওয়া করে তারপর দোকানেও চলে গেল। তো এবারে ভাবলাম যে খাওয়া দাওয়া যখন করে নিয়েছি, এবারে না হয় চলে যাই, ঘরটা গুছাতে চলে যায়। তারপর আবার ভাবলাম যে না, কাপড় চোপড়গুলো শুকিয়ে যাক, তারপরই না হয় করবো। তো রান্না করার কথা ছিল, মাছ প্ল্যান চেঞ্জ হয়ে গেল। এবার এখানে শুটকি মাছ নিয়ে নিয়েছি, আজকে লুটে শুটকি মাছের ঝুড়ি বানাবো। বেগুনটাও ভাজি করে নামিয়ে নিয়েছি, শুটকি মাছটাও। তো এদিকে মশলাটা কষিয়ে নিচ্ছি। তারপর রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘরটাকে ঝাড় দিয়ে ওই যে কড়াটড়াগুলো মেজে ঘষে চলে আসলাম এই ঘরে। তো যা কাপড় চোপড় শুকিয়েছে ওগুলো রোদ থেকে নিয়ে আসে, আর বাদ বাকিগুলো তো এখনও কয়েকটা রয়েছে রোদে। আর এখন দেখো বেড কাভারটা চেঞ্জ করে নিচ্ছি। এই বেড কাভারটা অনেক দিন বাদে আমি এখন পাচ্ছি। আমার এই বেড কাভারটা আমার খুব পছন্দের। আমার না বিছানার বেড কাভার ওগুলো যেন আমার এতটা ভালো লাগে, বেড কাভারের প্রতি যেন আমার আলাদা একটা নেশা। কিছু কিছু জিনিস দেখবে নিজের এর সব জিনিসের প্রতি তো আর থাকে না সবার, কিছু কিছু জিনিস যেন আলাদা একটা লাগে। ওই যে এরকম ঘরের বেড কাভার আমার এতটা ভালো লাগে, আর এই বেড কাভারটা আমার খুব পছন্দের। দেখো কতটা ভালো লাগছে, মাঝখানটা লাল আর সাইডগুলো খুব ভালো লাগে। আর একটা ওই যে করে আঁকা, কীরকম যেন একটা পুতুলের মতো আঁকা, পুতুলও না এগুলো কী যেন বলে, ওই বেড কাভারটা আমার খুব পছন্দের। তো ওইদিকে দেখো বালিশ কাভারগুলোও লাগিয়ে নিলাম, আর কাভারগুলো না একটু বড় বড়, তো তাই জন্য একটু এই সাইডটা দিয়ে এভাবে করে দিয়েছি। এবারে কুল বালিশের উষারগুলোও লাগিয়ে নেব। আর এই উষারগুলো আজকে অনেক দিন বাদে লাগালাম, যদিও এই উষারগুলো যে এখন লাগালাম আমার বর দেখবে এসে বকাঝকা করবে, কারণ এটা আমি অনেক আগে করতাম। এটা না একটু টাইট হয়, তো কুল বালিশটা দেখতেও যেন বিশ্রী লাগে। তো জানি না, ওইগুলো আমি সেদিন বের করেছিলাম, ধুয়ে দিয়েছি বলে আজকে পেতে নিয়েছি, সাদা কালার তো তাই। আর এটার মধ্যে সকালবেলায় বালিশগুলো রোদে দিয়েছিলাম, তো বালিশগুলো তো এনে ঘরে রেখেও দিয়েছি, তো তাই এটাকে এবারে গুছিয়ে গাছিয়ে রাখছি। এটা এনেছিলাম ওই যে আমাদের এখানে পৌষ সংক্রান্তি মেলা হয়, ওই পৌষ সংক্রান্তির মেলা থেকে 180 টাকা মনে হয় নিয়েছিল। তো এটাও হয়ে গেছে অনেক বছর। তারপর এদিকে দেখো পর্দাটা তো ধুয়েছিলাম, তো এদিকে এখন পর্দাটা টাঙিয়ে নিচ্ছি। এই সামনের পর্দাটা ছিল আরেকটা, ওই যে যেহেতু পর্দাটা ঘরে কেউ আসুক বা একটু হাওয়া দিলেও দেখবে একটা সাইড হয়ে যায়, তো তাই জন্য তোমাদের দাদাভাই আবার বললো এটাই লাগানোর জন্য। এটা হলে না ঘরে যতই হাওয়া আসুক কেউ আসুক পর্দার জায়গা থেকে নড়বে না, একদম ঠিক মতোই থাকবে। তারপর এদিকে দেখো এবারে ওই যে সোয়েটার তারপর আরও কী কী ধুয়েছিলাম এগুলো শুকিয়ে গেছে, এবারে এগুলোকে গুছিয়ে গাছিয়ে রাখছি। কতক্ষণে ঘরটা গুছিয়ে রাখবো, আর এখন যেন শরীরটা ঠিক আমার ক্লান্তি লাগছে, আর যেন ভালো লাগছে না। এবার শরীরটা চাইছে একটু বিছানায় গিয়ে শুয়ে থাকি, কিন্তু শুয়ে থাকলে হবে না, আর শুয়ে থাকলেও আমি শান্তি পাবো না। কতক্ষণে ঘরটা যদি না গুছিয়ে শুই না আমি শান্তিও পাবো না। তাই জন্য কাপড় চোপড় গুছিয়ে একদম ঘর দোর গুছিয়ে ঘরটা আরেকবার ঝাড় দিয়ে নিলাম। ওই যে কাপড় চোপড় গুছিয়ে গাছিয়ে রাখলাম, বেড কাভার চেঞ্জ করলাম, তাই জন্য এরকমটা লাগছে। সকাল সকাল তো ঘরটা মুছেছি তাই জন্য। তো এদিকে দেখো পুরো ঘর আমার একদম গুছানো গাছানো, আর বেশ ভালো লাগছে না এই বেড কাভারটা পেতে, তো আমার তো খুবই ভালো লাগছে। দেখো পুরো ঘর একদম গুছিয়ে গাছিয়ে নিয়েছি।
তো 12:30টার মধ্যে একদম রান্না বান্না ঘর কাপড় চোপড় ধোয়া যা যা আছে সমস্ত কাজ বাজ কিন্তু কমপ্লিট করে নিয়েছি। তো এবারে গিয়ে একটু রেস্ট করবো। শরীরটা যেন আমার শরীর হাত পা যেন খুব ব্যথা ব্যথা করছে, এরকম অবস্থা হয়েছে শরীরটা। এবারে তো সংসারের সমস্ত কাজকর্ম শেষ, এবার আমি এখন গিয়ে একটু রেস্ট করবো। মোবাইলও এখন মানে রেস্ট করবো কি, মোবাইল তো ঘাঁটবই, এটাই হলো গিয়ে রেস্ট। তো যাই হোক, চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দিও। আর নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে এসে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই যে দেখো, সকাল সকাল উঠে বুদ্ধি খাটিয়ে কাজগুলো করলাম বললেই কিন্তু আমি একদম 12টা 25-এর মধ্যে সংসারের কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট করে নিজের জন্য কিন্তু টাইম বের করে নিয়েছি। এবার অনেকটা সময় রেস্ট করতে পারবো। বর তো আস্তে আস্তে সেই আবার 3:30 4টা। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। বাই বাই।